হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে গণিত আশ্রম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ টপিকের একটি সমীকরণকে কি করে সমাধান করতে হয় তার একটি গুরুত্বপূর্ণ মেথড নিয়ে আলোচনা করব। মেথডটির নাম ফ্যাক্টরাইজেশন মেথড। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, ক্লাস শুরু করবার আগে কিছু কথা। আজকের ক্লাসটি তোমরা রেকর্ডিং পাচ্ছ, কিন্তু কাল থেকে তোমাদের লাইভ ক্লাস শুরু হবে। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকেই শেখাবো একদম বেসিক লেভেল থেকে। ঠিক আছে, এক্সারসাইজ 1.1 থেকে শুরু করব এবং 1.5 গিয়ে শেষ করব। ঠিক আছে, সমস্ত প্রশ্নের সমাধান এখানেই পেয়ে যাবে। ওকে, তো কাল সকাল 8টায় তোমাদের লাইভ ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, লাইভ ক্লাস নেওয়া হবে সকাল 8টায়। সকলকে ইনফর্ম করে দেবে, লাইভ ক্লাসে যুক্ত থাকবে। ঠিক আছে, এবার চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, আমরা একটি দ্বিঘাত সমীকরণকে সমাধান করা শিখব। ঠিক আছে, কালকে শিখবো দ্বিঘাত সমীকরণ কি, একদম বেসিক লেভেল থেকে সব কিছু শিখবো। ঠিক আছে, আজকে শুধু সমাধান করাটা শিখবো। ওকে, তো দেখো, এটা দ্বিঘাত সমীকরণ। এই যে এক্স স্কোয়ারের সামনে যেটা আছে না, কত আছে? 2 আছে। এটাকে বলি এক্স স্কোয়ারের সহগ। কি বলি? এক্স স্কোয়ারের সহগ। এই এক্স এর সামনে যেটা আছে সেটাকে বলি এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগ কত? 13। আর এটা দেখো একা আছে না, একা আছে, তো এটাকে ধ্রুবক পদ বলি। কি বলি? ধ্রুবক পদ। ঠিক আছে, তাহলে চলরাশির সামনে যেটি থাকে সেটিকে বলি আমরা সহগ। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ 2, এক্স এর সহগ 13 আর ধ্রুবক পদ হলো 15। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কি কাজ করতে হবে শোনো। প্রথমে এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদকে গুণ করতে হবে। এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদকে গুণ করতে হবে। তো গুণ করো দাদা, 2 গুণ 15 করতে হবে। আচ্ছা করো, তাহলে কত হবে? 30 হবে। 30 হবে। এবার এই 30 থেকে না দুটি নাম্বার বের করতে হবে। 30 থেকে দুটি নাম্বার বের করতে হবে যাদেরকে গুণ করে তো 30 আসবে, যাদেরকে গুণ করে তো 30 আসবে। এবং এখানে কি চিহ্ন আছে দাদা? যোগ চিহ্ন আছে। তাহলে যোগ করে এই 13 আসবে। বুঝতে পারলে কি বললাম? কি বললাম বুঝতে পারলে? আবার বলছি, এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদকে গুণ করবে, করলে। ঠিক আছে, এবার কত আসছে? 30 আসছে। তাহলে এখান থেকে আমাদের দুটি নাম্বার বের করতে হবে। এখান থেকে দুটি নাম্বার বের করতে হবে যাদেরকে গুণ করলে তো 30 আসবে। এবং এখানে কি চিহ্ন আছে? এখানে কি চিহ্ন আছে দাদা? যোগ চিহ্ন আছে। তাহলে যোগ করে 13 আসতে হবে, এক্স এর সহগটি আসতে হবে। ঠিক আছে, তো দেখি আনার চেষ্টা করি পারি নাকি। 30 আছে, 30 আছে, তো এখান থেকে দুটি নাম্বার বের করো। দাদা দুটি নাম্বার বের করলাম, 2 গুণ 15, দাদা 30 আসছে। কিন্তু বিষয়টা হলো যোগ করে 13 আসতে হবে। এখানে যোগ করে কি 13 আসছে? না দাদা, আসছে না। তাহলে এটা হবে না। ঠিক আছে, এবার বলো 30 আর কার টেবিলে আসে? 10-এর টেবিলে আসে, তাই না? তাহলে 10 গুণ 3ও করতে পারি। হ্যাঁ দাদা করতে পারি। 10 গুণ 3 মানে 30। এবার যোগ করে দেখো, যোগ করে দেখো 13 আসছে। আসছে কি না? হ্যাঁ দাদা আসছে। ঠিক আছে, তাহলে এবার 13-র জায়গায় আমরা 10 যোগ 3 লিখতে পারি। 13-র জায়গায় 10 যোগ 3 লিখতে পারি, তাই না? তাহলে করো এটা। দেখো 2x স্কোয়ার। হ্যাঁ দাদা, তারপরে 13 জায়গায় কি লিখবো দাদা? 10 যোগ 3, 10 যোগ 3 ইন্টু কত আছে? এক্স আছে, প্লাস 15 ইকুয়াল টু 0। বুঝতে পারলে কি করলাম? এবার দেখো এই এক্স দ্বারা গুণ করে দাও। প্রথমে 2x স্কোয়ার লেখো, দাদা লিখলাম। তারপরে দাদা এক্স দ্বারা গুণ করো, 10x। এক্স দ্বারা গুণ করো দাদা 3x। ওকে, এবার
দেখো চারটা টার্ম চলে এসেছে, তো দুটা দুটা করে নাও, এই দুটা নিলে আর এই দুটা নিলে, ঠিক আছে, চারটা টার্ম আসবে, চারটি পদ আসবে, তো দুটা করে নেবে, ঠিক আছে। এবার এই দুটির মধ্যে দেখো, এই প্রথম দুটির মধ্যে দেখো কি কমন আছে দাদা, দেখো দুই, এটাও দুই দিয়ে ভাগ যায়, এটা দুই দিয়ে ভাগ যায়, এটাও দুই দিয়ে ভাগ যায়, তাহলে দুই কমন আছে। এবার এটা দেখো এক্স স্কোয়ার, এক্স দিয়ে ভাগ যায়, এটাও এক্স দিয়ে ভাগ যায়, তাহলে এক্সও কমন আছে। তো কমন যেটা থাকবে না সেটাকে বাইরে নিয়ে আসো, 2x কমন আছে, তো কমনটাকে বাইরে নিয়ে আসবো, ঠিক আছে, কমন যেটা আছে সেটাকে বাইরে বাইরে নিয়ে এলাম। দাদা 2x তো বাইরে নিয়ে এলাম, তাহলে এখানে কি থাকবে, 2 থেকে 2 নিয়ে এসেছি, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স নিয়ে এসেছি, তাহলে আর কি থাকবে, একটা এক্স পড়ে থাকবে, হ্যাঁ দাদা, তাই না, এখানে এক্স স্কোয়ার আছে না, এক্স ইন্টু এক্স, তো একটা এক্স বাইরে নিয়ে এসেছি, তাহলে একটা এক্স থাকবে। এবার দেখো এখানে এক্স থেকে তো এক্স নিয়ে এসেছি, আর 10 থেকে 2 নিয়ে এসেছি, তাহলে কত থাকবে, 5 থাকবে না, তাই তো, 10কে 2 দ্বারা ডিভাইড করে দাও, 5 না, ওকে দাদা। এবার এখানে দেখো 3x প্লাস 15 আছে, তাহলে কত, 3 কমন, 3 কমন আছে না, তাহলে 3কে বাইরে নিয়ে আসো, তাহলে কি থাকবে দাদা, এক্স প্লাস, এবার এখানে কত থাকবে, 3 যেহেতু কমন নিয়েছো তাহলে কত থাকবে, 5 থাকবে। 15 থেকে তুমি 3 কমন নিলে, 3 বাইরে নিয়ে এলে, তাহলে কত থাকবে দাদা, 5 থাকবে, তাই না, ক্লিয়ার। এবার দেখো তোমার এই পার্ট আর এই পার্টটা সেম এসেছে না, হ্যাঁ দাদা এসেছে, যখনই সেম আসবে, একই আসবে, যখনই একই আসবে তার মানে তুমি অঙ্কটা ঠিক করেছো, কোথাও ভুল করোনি, ঠিক আছে। এবার দেখো এখানে দুটি পদ আছে দাদা, দুটি পদ আছে, একটি একটি দুটি পদ আছে। এবার এই দুটি পদের মধ্যে দেখো x+5 কমন আছে না, হ্যাঁ দাদা আছে, তো কমনটাকে বাইরে নিয়ে নাও, কমনটাকে বাইরে নিয়ে নাও, তাহলে x+5 নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে, শুধু 2x পড়ে থাকবে, আর এখানে কি পড়ে থাকবে, +3 পড়ে থাকবে, ইকুয়াল টু 0, তাই না, হ্যাঁ দাদা। এবার শোনো, এবার কি করবে, এবার তো সহজ, এবার তো সহজ, দেখো দুটি সংখ্যাকে গুণ করা হয়েছে এবং শূন্য হয়েছে, দুটি সংখ্যাকে গুণ করা হয়েছে, দুটি সংখ্যাকে গুণ করা হয়েছে এবং শূন্য হয়েছে, এটা কখন সম্ভব, কখন সম্ভব বলো, যখন এই দুটি সংখ্যার মধ্যে সাপোজ এক্স আর ওয়াই দুটি সংখ্যা আছে, এক্স আর ওয়াই এই দুটি সংখ্যা আছে, এদেরকে গুণ করে 0 আসছে, এটা কখন সম্ভব হবে, কখন সম্ভব আসবে, যখন এক্স 0 হবে, আর ওয়াই এর মানটা সাপোজ 7, তখন দেখো কত আসছে, 0 আসছে না, হ্যাঁ দাদা আসছে। অথবা এক্স এর মান সাপোজ 5, ঠিক আছে, আর ওয়াই এর মান 0, তখনও দেখো 0 আসছে না, হ্যাঁ দাদা আসছে। অথবা এক্স এর মান 0, ওয়াই এর মানও 0, তখনও দেখো 0 আসছে, তার মানে কি কি কেস হতে পারে, কি কি কেস হতে পারে, এই প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0, এই কেসটাই হতে পারে, তাই না। তাহলে এখানে লিখবো আমরা, দেখো কি লিখবো, দেয়ারফর, এর নিচে কিন্তু, হ্যাঁ এর নিচে x+5 ইকুয়াল টু 0 অথবা 2x+3 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দাদা, এখান থেকে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 5কে এদিকে নিয়ে যাও, তাহলে -5 চলে আসবে, হ্যাঁ দাদা আসবে, তো x ইকুয়াল টু -5, আর এখান থেকে দাদা 2x ইকুয়াল টু -3, তার মানে এখান থেকে পেয়ে যাব x ইকুয়াল টু কত, 2 যদি এদিকে যায়, এখানে গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, 3/2, ক্লিয়ার, বুঝতে পারলে কত সহজ, তাই না, একটু সমস্যা আছে, পরে ক্লিয়ার হয়ে যাবে, টোটাল 16টি প্রশ্ন নেওয়া হয়েছে, ঠিক আছে, আমি বলেছি না আজকের ক্লাসটি দেখলে আর কোনো প্রবলেম হবে না, তো ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুধু, ঠিক আছে। চলো নেক্সট, কি করবে, প্রথমে এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদকে গুণ করবে, তাহলে গুণ করলাম, 5 গুণ 9, 5 গুণ 9, এবার একটি রেজাল্ট আসবে, ঠিক আছে, একটি রেজাল্ট আসবে, সাপোজ এখানে 45 এলো,
এর 45 থেকে দুটি নাম্বার বের করতে হবে, এটাই বলেছিলাম না? 45 থেকে দুটি নাম্বার বের করতে হবে, এটাই বলেছিলাম না? তো আমি কি করব দেখো, ইম্পর্টেন্ট বিষয় কিন্তু, হ্যাঁ এখানে ফোকাস করবে। আমি এটাকে গুণ করবই না, দুটি নাম্বার যেহেতু বের করতে হবে এটাকে গুণ করব না, আমি এভাবেই রেখে দেবো, এভাবেই রেখে দেবো। ঠিক আছে, রাখলাম। তাহলে কি করবো এবার দেখো, কি করব দেখো, 5কে তো ব্রেক করতে পারছি না, কিন্তু আমাদের 9কে ব্রেক করতে পারছি, তাই না? 9, 9 মানে 3 গুণ 3, তার মানে এটা 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলাম, কত হলো দাদা? 3 হলো। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করেছি তো অপরটিকে 3 দ্বারা গুণ করতে হবে। একটিকে 3 দিয়ে ভাগ তো অপরটিকে 3 দ্বারা গুণ, 3 দ্বারা গুণ করলাম দাদা 15 হলো। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা এটা দেখো, 5 গুণ 9 মানে 45, 15 গুণ 3 মানেও 45, একই থাকবে গুণ ফলটা, তাই না? এবার তুমি দেখো, এদেরকে গুণ করে তো 45 চলে আসে, উপরেরটা আসছে গুণ করে, কোনো সমস্যা নেই, উপরেরটা আসছে। এবার কি লাগবে দাদা? যোগ করে, এখানে যোগ চিহ্ন আছে না? হ্যাঁ যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করে না এই 18 আসতে হবে, 18 আসতে হবে, যোগ করে 18 আসতে হবে। তো যোগ করে দেখো 18 আসছে, হ্যাঁ দাদা আসছে, ব্যাস হয়ে গেল। দেখো 5x² প্লাস 18 জায়গায় কি লিখতে পারি দাদা? 15 যোগ 3, তাহলে 15 যোগ 3 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো 5x², 15 গুণ এক্স মানে 15x, 3 গুণ এক্স মানে 3x, এখানে প্লাস কত আছে? 9 আছে, ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার কি করব? 4টা পদ আছে তো 2টা করে নেব, এখান থেকে 2টা, এখান থেকে 2টা। ঠিক আছে, এবার দেখবো কমন কি আছে। দেখো 5, 15 মধ্যে কমন কি আছে? কমন কি আছে? 5 আছে, 5 দিয়ে 2টাকে ভাগ করা যায়। x², আর x এর মধ্যে কমন কি আছে? x আছে, 2টাকে x দ্বারা ভাগ করা যায়। তাহলে 5x কমন নিলাম। ঠিক আছে, 5x কমন নিলাম। কমন মানে কি? এমন একটি সংখ্যা যেটা দুটিকেই ভাগ করতে পারে, তাই না? তাহলে 5x কমন নিচ্ছি, দেখো 5 থেকে 5 নিয়ে নিলাম, 5x বাইরে নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে 5 থেকে 5 বাইরে নিয়ে এলাম, তাহলে x² থেকে x বাইরে নিয়ে এসেছি, তাহলে কত থাকবে? x পড়ে থাকবে না? এটা মানে x ইন্টু x ছিল, একটা x নিয়ে এসেছি, তাহলে আরেকটা x থাকবে। আর এখানে দেখো x থেকে তো x নিয়ে এসেছি, আর 15 থেকে 5 নিয়ে এসেছি, তাহলে কত থাকবে? 15/5 মানে 3। এবার এখানে দেখো 3, 9 আছে, 3, 9, তাহলে 3 কমন, মানে বাইরে নিয়ে আসো, তাহলে x যোগ 3। এবার দেখো যেটা বলেছিলাম, এটা আর এটা সেম এসেছে? হ্যাঁ দাদা এসেছে। যেহেতু এসেছে তার মানে আমরা সব ঠিক করেছি, কোথাও ভুল করিনি এখনো পর্যন্ত, তাই না? তাহলে দেখো এই পদে এবং এই পদের মধ্যে x+3 কমন আছে, হ্যাঁ দাদা আছে, তাহলে x+3কে বাইরে নিয়ে এলাম, তাহলে কি থাকবে দাদা? 5x থাকবে প্লাস 3 থাকবে ইকুয়াল টু 0। দেখো 5x আর এখান থেকে 3। এবার এখান থেকে আমরা কি বলতে পারি দাদা? x+3 ইকুয়াল টু 0 বলতে পারি, অথবা অথবা 5x+3 ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে এখান থেকে বলতে পারছি x ইকুয়াল টু -3। ঠিক আছে, আর এখান থেকে কি বলতে পারছি দাদা? 5x ইকুয়াল টু -3, তার মানে x ইকুয়াল টু -3/5, x ইকুয়াল টু -3/5। তাহলে এটা হলো আমাদের, সব সময় দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে তুমি x এর দুটি মান পাবে, x এর দুটি মান পাবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? কোনো সমস্যা আছে? আরে কোনো সমস্যা থাকার কথা না, আমি বোঝাচ্ছি না। দেখো প্রথমে কি করবে দাদা? x² সহগ এবং ধ্রুবক পদকে গুণ করবে, x² সহগ এবং ধ্রুবক পদকে গুণ করবে। 12 গুণ 35, কিন্তু গুণফল করার দরকার নেই। ঠিক আছে, ব্যাস এইভাবেই রাখো। এবার এখান থেকে আমাদের একটু খেলতে হবে। দেখো তাহলে এখান থেকে দেখো কি করে করতে পারি আমরা। 76 লাগবে তো? হ্যাঁ দাদা 76 লাগবে।
তাহলে দেখো 12কে আমরা যদি 2 দ্বারা ডিভাইড করি, 12কে যদি 2 দ্বারা ডিভাইড যায় তো, হ্যাঁ দাদা যায়, কত হচ্ছে 6 হচ্ছে। 12কে 2 দ্বারা ডিভাইড করলাম 6 হলো। এর 35কে এখানে ডিভাইড করেছি, ভাগ করেছি 2 দ্বারা, তাহলে এখানে গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 70 হবে। 70 হবে কি না? হ্যাঁ দাদা হবে, তাই তো হবে। তাহলে দেখো গুণ করে তো এটা আসবে অবশ্যই, কারণ এখান থেকে বের করলাম আমরা, গুণ করে তো এটা আসবেই। এবং যোগ করে, দাদা যোগ করে কেন? কারণ এখানে সাইন আছে যোগ, এখানে সাইন আছে যোগ। দাদা সবসময় কি যোগই থাকবে? না, 4টা যোগের নেওয়া হয়েছে, 4টা বিয়োগের নেওয়া হয়েছে, এইভাবে দেখো না কম্বিনেশন করে করানো হয়েছে, যাতে আজকের ক্লাসটি করার পর কোনো সমস্যা না থাকে, এভাবে তৈরি করা হয়েছে। ঠিক আছে, দেখো তাহলে যোগ করে 76 আসছে। হ্যাঁ দাদা আসছে, যোগ করে 76 আসছে। তাহলে 76-এর জায়গায় আমরা 70 যোগ 6 লিখতে পারি। হ্যাঁ দাদা লিখতে পারি। তাহলে 12x², 76-এর জায়গায় কি লিখবো দাদা? 70 যোগ 6 ইন্টু x যোগ 35 ইকুয়াল টু 0। 12x², 70 গুণ x মানে 70x, 6 গুণ x মানে 6x যোগ 35 ইকুয়াল টু 0। এবার দুটি করে নাও, এখান থেকে দুটি নিলে, এখান থেকে দুটি নিলে, ঠিক আছে। এবার এদের মধ্যে থেকে কি কমন যাচ্ছে দাদা? আমি দেখতে পারছি 2 তো কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, ইয়েস। আর x² x এর মধ্যে x কমন যাচ্ছে, তাই না? তাহলে 2x বাইরে নিয়ে আসো, তাহলে কি থাকবে? 12 থেকে 2 কমন এসে 6 থাকবে, x² থেকে x বাইরে নিয়ে এসেছে, তাহলে x থাকবে। ঠিক আছে, 70 থেকে 2 বাইরে নিয়ে এলে তাহলে কত থাকবে? 35 থাকবে। আর x থেকে x বাইরে নিয়ে এসে তাহলে 35 থাকবে, তাই না? এখানে দেখো কিছু কমন যাচ্ছে না দাদা? যাচ্ছে না, তাহলে 1 কমন, কিছু কমন নেই মানে 1 কমন আছে। ঠিক আছে, তাহলে 1, 6x প্লাস 35। এবার দেখো এখানে যেটা আছে, এখানে কি একই জিনিস আছে? হ্যাঁ দাদা আছে, আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এটাকে কমন নিতে পারি। এই দুটি পদ আছে, এটা আর এটা, তাহলে এটা দেখো কমন আছে, তো এটাকে বাইরে নিয়ে আসো। 6x প্লাস 35, আর এখান থেকে কি পড়ে থাকবে? 2x পড়ে থাকবে, আর এখান থেকে 1 পড়ে থাকবে, ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দাদা 6x প্লাস 35 ইকুয়াল টু 0, অথবা অথবা 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাই না? এবার তারপরে দেখো পরের লাইনে কি বলতে পারো? এখান থেকে বলতে পারি 6x ইকুয়াল টু মাইনাস 35, তার মানে এক্স ইকুয়াল টু কত বলতে পারি দাদা? এক্স ইকুয়াল টু মাইনাস 35/6। এবার আর একটা আছে অথবা দিয়ে, কত আছে? 2x, তোমরা এর নিচেই করবে কিন্তু, হ্যাঁ। 2x প্লাস 1 ইকুয়াল টু 0 আছে, হ্যাঁ দাদা আছে। তাহলে 2x ইকুয়াল টু মাইনাস 1, 2x ইকুয়াল টু মাইনাস 1, তার মানে x ইকুয়াল টু কত চলে আসবে? -1/2। ঠিক আছে, তাহলে দেখো x এর দুটি মান পেয়ে গেলাম। ঠিক আছে, কোথাও সমস্যা? আবার সেম কথা, সমস্যা কেন থাকবে? এটা তোমাদের বাড়ির কাজ, কমেন্ট করে উত্তর জানাবে আমাকে, না করে দেবো? চলো করে দিই, এটা করে দিই, চলো। দেখো x² সহগ এবং ধ্রুবক পদকে গুণ করব। 20, সরি, এবার দেখো, এবার দেখো এখান থেকে নাম্বারগুলো বের করতে হবে। তো প্রথমে তোমার মাথায় এলো দাদা 20কে ব্রেক করতে পারি, 21কেও ব্রেক করতে পারি, তাহলে 20কে প্রথমে ব্রেক করো। দাদা এটাকে 2 দ্বারা ডিভাইড করতে পারি, হ্যাঁ 40। এটাকে তাহলে 2 দ্বারা গুণ করতে হবে 42, কিন্তু কোনো লাভ হচ্ছে কি? যোগ করে তো 67 আসতে হবে, এখানে তো আসছে না, তাহলে দাদা এটা চলবে না, তাহলে এটা চলবে না। তাহলে দেখি আর কি করা যায়। এবার এটাকে দেখো, এটাকে দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ দাদা যাচ্ছে, তাহলে এটাকে
3 দিয়ে ভাগ করো 7 হলো, আর এটাকে 3 দিয়ে গুণ করো 60 হলো। দেখো তো, ঠিক আছে? তো পেয়ে গেলাম এখান থেকে। আর যোগ করে দেখো কত আসছে, যোগ করে কত আসছে, 67 আসছে। যোগ করে 67 আসতে হবে না? হ্যাঁ দাদা, 67 আসছে। ক্লিয়ার? বুঝতে পারলে? আমি যেভাবে বলছি সেভাবেই করো। অনেকে তো এটা গুণ করার পরে আবার শুরু করে দেবে কাজ, না, এভাবে করো, খুব তাড়াতাড়ি হবে। ওকে, দেখো 20x² 67-এর জায়গায় লিখবো 60 + 7 × x + 21 = 0। তাহলে 20x², 60 × x 60x, 7 × x 7x + 21 = 0। প্রথম দুটা নিলাম এবং শেষে দুটা নিলাম। কি কমন আছে দেখো দাদা, এখান থেকে তো 20 কমন যাচ্ছে, হ্যাঁ, আর এক্স কমন যাচ্ছে, হ্যাঁ, এক্সও কমন যাচ্ছে দাদা। তাহলে এখান থেকে কি পড়ে থাকবে? এক্স পড়ে থাকবে, আর এখান থেকে 3 পড়ে থাকবে। এখান থেকে দেখো 7 কমন আছে, তো 7কে বাইরে নিয়ে আসো, তাহলে কি থাকবে? এক্স + 3 থাকবে = 0। তাহলে দেখো এখানে x + 3 আছে, এখানে x + 3 আছে, x + 3কে বাইরে নিয়ে আসো, তাহলে কি থাকবে দাদা? এখানে 20x থাকবে, আর এখানে 7 আসবে = 0। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি বলতে পারি? x + 3 = 0, অথবা 20x + 7 = 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x = -3। কি বলতে পারি? x = -3। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো তাদের কপি কিন্তু আমি চেক করবো তোমরা নোট ডাউন করেছো কিনা। 7কে দিকে নিয়ে যাও, তাহলে -7, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? x = -7/20, -7/20, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট চলো অন্য টাইপ। এবার দেখো এখানে মাইনাস আছে, সেম অ্যাপ্রোচ, ভয় পাওয়ার কিছু নেই। দেখো x² সহগ এবং ধ্রুবক পদকে গুণ করো, ঠিক আছে? এবার এখান থেকে দুটি নাম্বার বের করো, এখান থেকেই দুটি নাম্বার বের করো যাদেরকে যোগ করে 51 আসবে, যোগ করে 51 আসবে, ঠিক আছে? ওকে দাদা, বের করব। তাহলে দেখো 9কে আমরা ব্রেক করতে পারছি 3 × 3, তাহলে 3 দ্বারা ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করলাম, আর এটাকে তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 গুণ মানে কত? 48। তো দেখো 3 আর 48 মিলে কত হচ্ছে? তো 51 হয়ে যাচ্ছে। 51 তো দরকার আমাদের, 51 তো দরকার, তাই না? তাহলে দেখো 9x² মাইনাস 51 জায়গায় কি লিখতে পারি? 48 + 3 লিখতে পারি, 48 + 3 লিখতে পারি, ইন্টু কত আছে? x আছে, +16 = 0। 9x², দেখো মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাস হবে 48, আবার এক্সটাও হয়ে যাবে গুণ, সরি, দেখো মাইনাস প্লাসে মাইনাস, 3 × x মানে 3x +16 = 0। প্রথম দুটা নাও এবং শেষ দুটা নাও। কি কমন আছে দেখো? 9 48 কমন আছে 3, তাই না? 3কে বাইরে নিয়ে আসো, x² আর x কমন আছে x। তাহলে এখান থেকে নিয়েছো 9 থেকে 3 নিয়েছো, তাহলে 3 থাকবে, x² থেকে x নিয়েছো, তাহলে x থাকবে। 48 থেকে 3 নিলে তাহলে 16 থাকবে, আর x থেকে x নিয়েছো। ওকে, এবার এখান থেকে কি কমন যাচ্ছে দাদা? কিছু তো কমন যাচ্ছে না, তাহলে 1 কমন, ঠিক আছে? ওকে, তাহলে 3x, এবার প্লাসটা হয়ে যাবে মাইনাস, যেহেতু এখানে মাইনাসটা কমন নিয়েছে, বাইরে নিয়ে এসেছি মাইনাস, ঠিক আছে? মাইনাসটা যেহেতু বাইরে নিয়ে এসেছি, প্লাস থেকে মাইনাস নিয়ে এলাম, তাহলে মাইনাস থাকবে না, ঠিক আছে? প্লাস থেকে মাইনাস নিয়ে এলাম, তাহলে মাইনাস থাকবে। ওকে, এবার দেখো এই পার্ট আর এই পার্টটা সেম এসেছে, হ্যাঁ দাদা এসেছে, তাহলে এটাকে বাইরে নিয়ে আসো দাদা, 3x - 16, আর কি হবে দাদা? 3x - 1 = 0। এবার এখান থেকে বলতে পারি 3x - 16 = 0, অথবা
3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি 3x ইকুয়াল টু 16, তার মানে x ইকুয়াল টু কত দাদা 16/3, ঠিক আছে। আর এখান থেকে 3x ইকুয়াল টু 1, তার মানে x ইকুয়াল টু 1/3। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট চলো দেখো, করো সেম ভাবে, দেখে ভয় পাবে না, আমি আছি তো, শিখিয়ে দেবো সব। দেখো এক্স স্কোয়ারের সহগ আর 13, এক্স স্কোয়ারের সহগ 13 গুণ করো। গুণ করলাম, তো একটা 172 আছে, যোগ করে 172 আসতে হবে, যোগ করে 172 আসতে হবে, তাই না? তো ভয় পেও না, আছি তো আমি। দেখো আমরা 13কে তো ব্রেক করতে পারি না, কিন্তু 39কে ব্রেক করতে পারছি। দেখো 3 গুণ 13, 3 গুণ 13, তাহলে আমাদের এটা করে কি কোনো লাভ হবে? দেখো তো, এটাকে 3 দ্বারা ডিভাইড করলাম, এটাকে 3 দ্বারা গুণ করলাম, কোনো লাভ হবে কি? না দাদা, কোনো লাভ হবে না। একই জিনিস চলে আসছে, তাহলে এটাকে 13 দ্বারা ডিভাইড করতে পারি, 13 দ্বারা ডিভাইড করলাম, এটাকে 13 দ্বারা গুণ করলাম, তাহলে 169 চলে এলো। ঠিক আছে, 13 দ্বারা ডিভাইড করলাম, 13 দ্বারা গুণ করলাম, ওকে। এবার দেখো এদেরকে যোগ করে কি 172 আসছে? হ্যাঁ দাদা আসছে তো, ব্যাস, ভয় পাওয়ার কি আছে, আছি না আমি। দেখো 39 এক্স স্কোয়ার, 172-এর জায়গায় 169 যোগ 3 লিখতে পারো, হ্যাঁ দাদা লিখতে পারি, ইন্টু এক্স 13 ইকুয়াল টু 0। 39 এক্স স্কোয়ার মাইনাস 169 এক্স, দেখো মাইনাস প্লাসে মাইনাস, এটা অনেকে ভুলে যায়, কিন্তু এখানে মাইনাসও ভুল করে দেয়, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে কত হবে 3x, 3 ইন্টু এক্স মানে 3x প্লাস 13। দুটি করে পেয়ার বানিয়ে নাও, ঠিক আছে। এবার এখানে দেখো কত কমন যাচ্ছে দাদা, 13 কমন যাচ্ছে, 13 যদি কমন নাও 13, আবার এক্সও কমন যাচ্ছে, তাই না? তাহলে বাইরে নিয়ে আসো এটাকে, তো 39 থেকে 13 বাইরে নিয়েছো, তাহলে 3 থাকবে, এক্স স্কোয়ার থেকে এক্স বাইরে নিয়ে এসছো, তাহলে কত থাকবে? এক্স থাকবে। 169 থেকে 13 বাইরে নিয়ে এলে তাহলে কত থাকবে? 13 থাকবে, আর এক্স থেকে এক্স বাইরে নিয়ে এসেছো, ওকে। এবার এখান থেকে তাহলে -1 কমন, কিছু কমন দেখতে পাচ্ছ না, তাহলে -1 কমন, তাহলে এখানে থাকবে 3x, প্লাস মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাই না? দেখো এটা আর এটা সেম আসছে, হ্যাঁ দাদা আসছে তো, তাহলে কি করবে? এটাকে বাইরে নিয়ে আসো, 3x মাইনাস 13, আর এখানে 13x মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি 3x মাইনাস 13 ইকুয়াল টু 0, অথবা কি বলতে পারি 13x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে দাদা, তারপরে দেখো প্রথমটা থেকে কি বলতে পারি দাদা, 3x ইকুয়াল টু 13, তারপরে x ইকুয়াল টু 13/3, তাই না? 3 গুণ আকারে আছে, দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, হ্যাঁ দাদা। আর এখান থেকে কি বলতে পারি পরেরটা থেকে, দেখো 13x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 13x ইকুয়াল টু 1, তার মানে x ইকুয়াল টু 1/3, ঠিক আছে, x ইকুয়াল টু 1/3। অবশ্যই এগুলো নিচে লিখবে, এটা এইভাবে উপরের দিকে লেখো না আবার, ঠিক আছে। আমি একটি পেজেই করতে চাইলাম তাই। দেখো এক্স স্কোয়ারের সহগ দেখো, এবং ধ্রুবক পদকে দেখো, এক্স স্কোয়ারের সহগ দেখলে, ধ্রুবক পদকে দেখলে, তাহলে এদেরকে করে দাও গুণ। প্রথমে গুণ আকারে লেখো, কিন্তু গুণ করা দরকার নেই, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের দুটি নাম্বার বের করতে হবে, এখান থেকে দুটি নাম্বার বের করতে হবে, যাদেরকে যোগ করে কি আসতে হবে, 35 আসতে হবে, যোগ করে আসতে হবে 35, ঠিক আছে। ওকে দাদা, যোগ করে 35 আসতে হবে, তাহলে আমাদের এই 33কেই কমাতে হবে, এই 33কেই কমাতে হবে, কারণ 33 8 মিলে তো
35 থেকে বেশি হয়ে যাচ্ছে না, তো এটাকে কমালাম। এটাকে দেখো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, হ্যাঁ দাদা যাচ্ছে, তো 3 দ্বারা ভাগ করলে 11। এবার এখানে ভাগ করেছে, তাহলে এখানে গুণ করতে হবে, গুণ করলে কত হবে 24। এবার দেখো তো 24 আর 11 মিলে কি 35 আসছে, হ্যাঁ দাদা আসছে। ব্যাস এটাই তো আমাদের চেয়েছিলাম আমরা। তাহলে 8x² 35-এর জায়গায় লিখতে পারো 24 যোগ 11 ইন্টু এক্স যোগ 33 ইকুয়াল টু 0। তাহলে 8x² মাইনাস 24x মাইনাস প্লাসে মাইনাস 11x প্লাস 33 ইকুয়াল টু 0। এবার এই দুটা আর এই দুটার মধ্যে দেখো কি কি কমন আছে দেখো। দেখো 8 প্রথমে বাইরে নিয়ে আসো, আর x, তাহলে এখানে কি পড়ে থাকবে, x পড়ে থাকবে মাইনাস, তারপরে 3 পড়ে থাকবে, হ্যাঁ দাদা। আর এখান থেকে মাইনাস 11ই কমন নিতে পারছো, তাহলে x পড়ে থাকবে, আর এখান থেকে প্লাসটা হয়ে যাবে মাইনাস 33 থেকে 11 নিয়েছে, তাহলে 3 থাকবে। তাহলে দেখো এখানে x-3 আছে, x-3 আছে, তো বাইরে নিয়ে আসো x-3কে, নিয়ে এলাম, কি থাকবে দাদা, এখান থেকে 8x থাকবে, আর এখান থেকে থাকবে 11, 0। তাহলে এখান থেকে বলতে পারি x-3 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 3, অথবা অথবা 8x মাইনাস 11 ইকুয়াল টু 0, তার মানে 8x ইকুয়াল টু 11। তাহলে x ইকুয়াল টু কত হবে দাদা, x ইকুয়াল টু 11/8, তাই না? বলো সমস্যা। হুম, পরেরটা তোমার বাড়ির কাজ, ঠিক আছে, সেম ভাবে করবে বাড়ির কাজ। চলো একটা বাড়ির কাজ দিলাম, বাড়ির কাজ মানে কমেন্ট করে উত্তর জানাবে, আর আমি তোমাদের হোয়াটসঅ্যাপেও এটা চেক করব, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমাকে করে দেখাবে। এবার চলো দেখি এটা কিভাবে করা যায়। দেখো x² সহগ এবং ধ্রুবক পদ, x² সহগ এবং ধ্রুবক পদকে গুণ করব দাদা, 4 গুণ 21, ঠিক আছে, করলাম। এবার দেখো এখান থেকে দুটি সংখ্যা তো বের করতে হবে, দুটি সংখ্যা বের করতে হবে, হ্যাঁ, যাদেরকে বিয়োগ করলে, যাদেরকে বিয়োগ করলে কত আসতে হবে দাদা, 5 আসতে হবে। বিয়োগ করলে কত আসতে হবে দাদা, 5 আসতে হবে, 5 আসতে হবে, ঠিক আছে। ওকে দাদা, তাহলে কি করবে দেখো, 21কে, 21কে দেখো 3 দ্বারাও ভাগ যাচ্ছে, 7 দ্বারাও ভাগ যাচ্ছে, যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে 7 থাকবে, 3 দ্বারা ভাগ করলাম 7, আর তাহলে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে। কোনো লাভ হচ্ছে কি না দাদা, হ্যাঁ হচ্ছে তো, হচ্ছে তো, তাই না? এদের মধ্যে দেখো বিয়োগ করে 5 চলে আসছে, 3 দ্বারা করলেই হয়ে যাচ্ছে, তাই তো, বিয়োগ করলেই 5 চলে আসছে, হ্যাঁ দাদা আসছে। ব্যাস এটাই বোঝার ছিল, এখানে বিয়োগ আছে তো বিয়োগ করে 5 আসতে হবে, বিয়োগ আছে তো বিয়োগ করে 5 আসতে হবে, যোগ থাকলে যোগ করে 5 আসতে হতো, ঠিক আছে। ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এটা। 4x² 5-এর জায়গায় লিখতে পারো 12 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 21 ইকুয়াল টু 0। এ দেখো 4x² প্লাস 12 গুণ এক্স মানে 12x মাইনাস 7 গুণ এক্স মাইনাস 7x, দেখো প্লাস মাইনাসে মাইনাস হলো, ঠিক আছে, তবে 7x মাইনাস 21 ইকুয়াল টু 0। এ দেখো দুটি পদ নিয়ে, দুটি পদ একটি পেয়ার বানালে দুটি পদ নিয়ে, ঠিক আছে। এবার কি কি কমন আছে সেটা দেখো, 4 কমন আছে, এক্স কমন আছে, তো 4x বাইরে নিয়ে আসো, কি পড়ে থাকবে, এখান থেকে এক্স পড়ে থাকবে, আর এখান থেকে কত থাকবে 3 পড়ে থাকবে। কত কমন আছে তাদের 7 কমন আছে, -7, তাহলে কি থাকবে, কি থাকবে দেখো, এখান থেকে পড়ে থাকবে এক্স, মাইনাস কমন নিয়েছো তাহলে প্লাস হয়ে যাবে না, আর 7 যেহেতু কমন নিয়েছো এক্স থাকবে, আর এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিয়েছে তাহলে প্লাস হয়ে যাবে, 7 কমন নিয়েছে 21 থেকে, তাহলে 3 থাকবে। এবার দেখো এই পার্টটা আর এইটা সেম আসছে, হ্যাঁ দাদা আসছে, এটাকে কমন নিয়ে নাও, কমন নিলাম মানে বাইরে নিয়ে এলাম, কমন তো আছে বাইরে নিয়ে এলাম, তাহলে কি পড়ে থাকবে, এখানে 4x পড়ে থাকবে, আর এখান থেকে 7 পড়ে থাকবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দাদা, এখান থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি, x + 3 দেয়ারফর
এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, অথবা অথবা 4x মাইনাস 7 ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু কত দাদা, -3, তাই না? আর এখান থেকে দেখো 4x ইকুয়াল টু 7, তাহলে এক্স এর মান কত হয়ে যাবে দাদা, এক্স এর মান 7/4 হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? হুম, নেক্সট করো এটা, দেখি। দেখে ভয় পাবে না, 127 আছে দাদা, কিভাবে করবো? কোনো ভয় পাওয়ার কিছু নেই, বিশ্বাস করো আমাকে, তাই না? এটাই অনেক, বিশ্বাস করো আমাকে। দেখো এক্স স্কোয়ারের সহগ 50, আর ধ্রুবক পদ আছে 51, তাহলে 50 51 দাদা, 50 51, ঠিক আছে। এবার এখান থেকে কি করতে হবে দাদা, এখান থেকে দুটি নাম্বার বের করতে হবে, এখান থেকে দুটি নাম্বার বের করতে হবে। কেমন নাম্বার? যাদেরকে বিয়োগ করে, এখানে বিয়োগ আছে না, বিয়োগ করে 127 আসতে হবে। তো বিয়োগ করে 127, হ্যাঁ বিয়োগ করে 127, তার মানে দাদা একটি সংখ্যাকে 127 থেকে অবশ্যই বেশি হতে হবে, একটি সংখ্যাকে 127 থেকে অবশ্যই বেশি হতে হবে, তাই না? দাদা তাহলে দেখি একটু চেষ্টা করি, করা যায় কি না। প্রথমে আমি 51 কাছে গেলাম, 51কে দেখলাম এটা তো 3 দ্বারা ভাগ যাচ্ছে, 3 দ্বারা তো ভাগ যাচ্ছে, হ্যাঁ দাদা যাচ্ছে। তো 3 দ্বারা ভাগ করলে কত থাকে? 17 থাকে। এবার এখানে 3 দ্বারা ভাগ করেছি, তাহলে এটাকে 3 দ্বারা গুণ। এবার এদের মধ্যে বিয়োগ করে দেখলাম, এদের মধ্যে বিয়োগ করে দেখলাম, বিয়োগ করে কি 127 আসছে? না দাদা, কোনো মতেই না। তাহলে এটা তো চলবে না, এটা তো চলবে না, তাহলে আরো কিছু দেখতে হবে, আরো অন্যভাবে ভাবো। এবার দেখো, তুমি 50 2 দ্বারা ভাগ যাচ্ছে, হ্যাঁ দাদা যাচ্ছে। 3 দ্বারা, 3 দ্বারা যাচ্ছে না, তাহলে এটা কি ভুল করে বসাইছে নাকি? 167, হুম, মনে তো হচ্ছে এটা প্যাটার্নটা ঠিক হয়নি। 150 করলাম, 17 করলাম, 150 17, তাহলে 133 করে দাও এটাকে, তাছাড়া তো কোনো কিছু করা যাচ্ছে না আর, যাচ্ছে কি? এটাকে চলো চেঞ্জ করে দিই একটু, কত করবো? 133, ওকে, 133 করে দিলাম, সরি হ্যাঁ। তো দেখো এখানে এটা তোমার হাই হলে কি যেত, এটাকে 102, 153, না 102, এটা হতো না, হচ্ছে না, ব্যাস, তার মানে ভুলই ছিল। চলো 50 এক্স স্কোয়ার, 133-এর জায়গায় 150 -17 লিখতে পারি, হ্যাঁ দাদা লিখতে পারি, ইন্টু এক্স মাইনাস 51 ইকুয়াল টু 0, ওকে। তো 50 এক্স স্কোয়ার, 150 ইন্টু এক্স, 150x প্লাস মাইনাসে মাইনাস, তো 17 ইন্টু এক্স মানে 17x মাইনাস 51 ইকুয়াল টু 0। প্রথম দুটা শেষের দুটা দেখো কি কমন আছে, 50 আর এক্স, তাহলে এখান থেকে থাকবে এক্স পরে, আর এখান থেকে থাকবে 3 পরে। এখান থেকে দেখো 17 -17 বাইরে নিয়ে আসো, তাহলে কি থাকবে? এক্স প্লাস 3 পরে থাকবে ইকুয়াল টু 0। এবার দেখো এটা এটা সেম সেম এসেছে না, একই এসেছে না, তাহলে বাইরে নিয়ে আসো, এক্স প্লাস 3কে বাইরে নিয়ে আসলে কি থাকবে দাদা, 50x -17 থাকবে ইকুয়াল টু 0, তাই না? এবার দেখো এখান থেকে বলতে পারি এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 হবে, অথবা অথবা 50x -17 ইকুয়াল টু 0 হবে, হ্যাঁ দাদা হবে।
এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু কত হবে দাদা, -3 হয়ে যাবে, তাই না? আর এখান থেকে বলতে পারি 50x মাইনাস মানে হলো 17, তাহলে এক্স মানে কত হবে দাদা, এক্স মানে 17/50, 17/50। ক্লিয়ার? বুঝতে পারলে? এর পরের দুটি তোমাদের বাড়ির কাজ থাকবে এটা আর এটা, ঠিক আছে? বাড়ির কাজ কমেন্ট করে উত্তর জানাবে। তারপরে দেখো এটা করি আমরা। এর মাইনাস মাইনাস আছে, কোনো সমস্যা নেই, সেম অ্যাপ্রোচ। 2 আছে, 27 আছে, 2 × 27 করলাম। এবার এখান থেকে দুটি নাম্বার আমরা বের করব, এখান থেকে দুটি নাম্বার বের করব যাদেরকে যাদেরকে কি দাদা বিয়োগ করে 3 আসতে হবে, বিয়োগ করে 3 আসতে হবে, ঠিক আছে? তো 2কে তো ব্রেক করতে পারছি না, তো 27কে ব্রেক করো দাদা, 3। হুম হুম। যদি 27কে যদি ব্রেক করি, প্রথমে 3 দ্বারা ডিভাইড করি, 3 দ্বারা ডিভাইড করলে 9, এটাকে 3 দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করলে 6, 3 দ্বারা ডিভাইড করলে 9, 3 দ্বারা গুণ করলে 6। এবার 9 আর 6-এর মধ্যে ডিফারেন্স দেখো কত আসছে দাদা, 3 আসছে, তাই না? 9 আর 6-এর মধ্যে ডিফারেন্স কত আসছে, 3 আসছে, ব্যাস। 3-এর জায়গায় ওটা লিখে দাও, দেখো 9 - 6, 9 - 6 মানে 3। সব ইজি দেখো। আশা করি আজকে ইজি করতে পেরেছি বিষয়টা, তোমাদের কোনো সমস্যা হবে না। মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস, তাহলে 6x - 27 = 0। এবার দেখো কত কমন যাচ্ছে দাদা, এক্স কমন যাচ্ছে, এক্স কমন আছে, তাহলে বাইরে নিয়ে আসো, 2x পরে থাকবে, এখানে 9। এখানে কি কমন আছে দাদা, 3 কমন আছে, তাহলে কি পরে থাকবে, 2x - 9 = 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দাদা, 2x - 9 = 2x - 9, আর এখানে x + 3 = 0। ওকে দাদা, তারপরে তারপরে কি, তারপর আমরা দেওয়ার পর দিয়ে লিখতে পারি, দেওয়ার পর 2x - 9 = 0, অথবা x + 3 = 0। 2x = 9, x = 9 x = 9/2। এখানে x = কত হয়ে যাবে দাদা, x = -3, ঠিক আছে? x = -3। বুঝতে পারলে? খুব সহজ না? বলেছিলাম না ও সহজ হবে। এবার বাড়ির কাজ দিয়ে দিচ্ছে এগুলো, এটা HW। চলো এটা করে দিই, এটা তো ছোট ছিল, পারবে না, এটাও বড় ছিল, চলো নাহলে তোমাদের সমস্যা হতে পারে। চলো করে দিই এটা। দেখো x² সহগ, তার আগে 13 নম্বর হয়েছে, আর ধ্রুবক পদকে গুণ করো, তাহলে 28 আর 81। ওকে, 28 81। এবার কি করতে হবে দেখো, এদেরকে বিয়োগ করে দুটি সংখ্যা বের করতে হবে, বিয়োগ করে কত লাগবে দাদা, 317 লাগবে, বিয়োগ করে 317 লাগবে। তাহলে বিয়োগ করে যেহেতু 317 লাগবে, 317 থেকে নিশ্চয়ই বেশি সংখ্যা চাই আমাদের, 317 থেকে নিশ্চয়ই বেশি সংখ্যা চাই, তাই তো? তো 317 থেকে বেশি সংখ্যা চাই, কি করে করব দেখো, আমি এটাকে এটাকে যদি আমি 4 দ্বারা ডিভাইড করি তাহলে 7 আসবে, আর এটাকে 4 দ্বারা গুণ করলাম তাহলে 324 আসছে, 300, এই তো চলে এসেছে, 324 আসছে। 4 দ্বারা গুণ করলাম, 4 দ্বারা ডিভাইড করলাম, এটুক কিন্তু মাথা খাটাতে হবে, 317 আছে, তাহলে একটিকে 317 থেকে বেশি হতে হবে। তো আমি একটু ভেবে দেখলাম, এটাকে 4 দ্বারা ডিভাইড করলাম 7, আর এটাকে 4 দ্বারা গুণ করলে 324। এবার ডিফারেন্স দেখলাম, ডিফারেন্স কত আসছে, 317 আসছে, ইয়েস, তাই না? এবার তো পারবে করতে, ব্যাস একটু করে দিলাম আমি, এবার করতে পারবে। দেখো বাড়ি মানে HW তোমাদের, ব্যাস আসল কাজটাই করে দিলাম। এবার এটা দেখো, এটা দেখো সেম ভাবে 100
গুণ 111, তাই না? 100 গুণ 111, হ্যাঁ দাদা। এবার দাদা বিয়োগ করে দেখো দাদা, বিয়োগ করে 263 আসতে হবে, বিয়োগ করে 263 আসতে হবে। তাহলে একটিকে অবশ্যই 263 থেকে বেশি হতে হবে, 263 থেকে বেশি হতে হবে, হ্যাঁ দাদা হতে হবে। তাহলে কি করা যায় দেখো, আমরা এই 111 মানে 3 গুণ 37 জানি, 3 গুণ 37 3 দ্বারা ভাগ করা যায়, তাই না? তো 3 দ্বারা ভাগ করলে 37 চলে আসবে। এবার এটাকে 3 দ্বারা গুণ করো, দেখো 300। আমরা 263 থেকে বড় নেব, তার জন্য এটা করলাম, 3 দ্বারা করলাম। এবার এদের মধ্যে ডিফারেন্স নিয়ে দেখো একবার, এটা আসছে, হ্যাঁ দাদা আসছে, ব্যাস। ঠিক আছে, তারপরেটা তোমাদের নিজেদের কাজে একদম সম্পূর্ণ। চলো, দুটা তো আমি করে দিলাম, এটা সম্পূর্ণ তোমাদের কাজ। ওকে, কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাসটি কেমন লাগলো, বলবে, হ্যাঁ। জানি না, কারণ তোমাদের তো এইভাবে ক্লাস নেওয়ার অভ্যাসটা নেই, তোমাদের অফলাইনে করাই অভ্যাস, তাই না? দেখো কেমন লেগেছে, জানাতে পারো, কি কি অসুবিধা হয়েছে সেটাও জানাতে পারো। ওকে, চলো কাল তোমাদের লাইভ ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত, টাটা।